প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অনুশীলনী 1 দেখো 1 নং যে এমসিকিউটা আছে এখানে লেখা আছে কি, লেখা আছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। মানে তোমার দেখবা যে যোগ অথবা যে বিয়োগ করে দেখবা যে কত হয় এবং ওই সংখ্যা 9 দিয়ে ভাগ যায় কিনা। যেমন আমি যে এটা তোমরা একটু চালাক হলে এই যে দেখবা ছোট সংখ্যাটাকে নিয়ে দেখো যে 75 থেকে 57 বিয়োগ করলে কিন্তু 18 হয়। 18 কিন্তু 9 দিয়ে ভাগ করা যায়। 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 9 দুগুণে 18, 0। তার মানে এই 9 দিয়া এইটার এই গ নাম্বারটা এইভাবে উত্তর বলছে কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য। আমরা এই যে বিয়োগ ফল বের করলাম 18, মানে 75 থেকে 57 বিয়োগ করলে 18 কিন্তু 9 দিয়ে ভাগ করা যায়, তারপরে 9 দ্বারা বিভাজ্য। তারপরে এটা গ নাম্বারটা উত্তর। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? যোগফল কিন্তু ক স্কয়ার। ঠিক আছে, এটা ক স্কয়ার একটা বইয়ের একটা লাইন, সরাসরি মূল বইয়ের লাইন, এটা উত্তর হবে। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি বলছে পূর্ণ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, মানে কোনটা সঠিক বলছে। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। আচ্ছা, প্রথম 3টি বিজোড় সংখ্যা নেই। বিজোড় সংখ্যা কত থেকে শুরু? 1 থেকে। 1 পরে বিজোড় সংখ্যা 3, 3 পরে বিজোড় সংখ্যা কত? 5। এখানে বলছে যে এই 3টাকে যোগ করবা, যোগ কইরা দেখো 3টাকে যোগ করলে কত হয় দেখো তো। 1 যোগ 3 যোগ 5 কত হয়? 1 যোগ 3 যোগ 5 কত হয়? 9 হয়। 9 কি সংখ্যা? এটা কিন্তু 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? এই যেগুলো পূর্ণবর্গ সংখ্যা। ধরো পূর্ণবর্গ মানে স্বাভাবিক সংখ্যার উপর যখন আমরা স্কয়ার দিই, ধরো 1 স্কয়ার মানে কত? 1। 2 স্কয়ার মানে কত? 4। 3 স্কয়ার মানে কত? 9। এই এগুলার উপর বর্গ দিয়ে কিন্তু আমরা এই সংখ্যাগুলা পাইছি, 1, 4, 9। এগুলা হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 9 কি সংখ্যা? 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যার মধ্যে পড়ে। তার মানে ক নাম্বার অপশনটা সঠিক। মানে 3টা স্বাভাবিক সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হয়। আবার বিজোড় সংখ্যা, 9 কি বিজোড় সংখ্যা কিনা? হ্যাঁ, 9 হলো বিজোড় সংখ্যা, এটাও সঠিক। বলছে মৌলিক সংখ্যা, 9 কিন্তু মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা 2 থেকে শুরু। 2, তারপরে 3, 5, 7, 11, 13। এগুলা কেন মৌলিক সংখ্যা? কারণ এগুলারে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই জন্য এগুলো মৌলিক সংখ্যা। 1 এবং ওই নিজ সংখ্যা দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 13কে তুমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। 11কে ভাগ করতে পারবা না, এই জন্য এগুলো মৌলিক সংখ্যা। 13 পরেরটা কত? 14কে ভাগ যায়, 15কে যায়, 16কে ভাগ যায়, 17 মৌলিক সংখ্যা। ওকে, 19 মৌলিক সংখ্যা। 19কে কোনো কিছুতে ভাগ যায় না। আশা করি বুঝছো। তাহলে কি 9 কি মৌলিক? 9 কিন্তু মৌলিক না, কারণ 9 রে 3 দিয়া ভাগ যায়। 3-এর ঘরের নামতা হলে 9 আসে। ঠিক আছে, এই জন্য 9 কিন্তু মৌলিক না। তার মানে উত্তর হইলে 1 আর 2। এরপরে বলছে তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী সংখ্যা 2টি নির্ণয় করো। তাহলে আমরা নঙের যে তালিকাটা তালিকা দেওয়া আছে, এই যে খর যে তালিকাটা দেওয়া আছে, দেখো আমরা এটার করি। দেখো 4-এর ক নাম্বারটা আগে সমাধান করি। 4-এর ক কি? প্রদত্ত সংখ্যার তালিকা। 4-এর ক প্রদত্ত সংখ্যার তালিকা। কত 7, 12, 17, 22, কত আছে 27 ... দিবা। সো এই হলো প্রদত্ত সংখ্যার তালিকা। দেন এইরকম যদি তোমার প্যাটার্ন দেওয়া থাকে, যদি পরবর্তী সংখ্যা বের করতে দেয়, তোমার দ্বিতীয় কাজ হইলো তুমি পার্থক্য বের করবা। তাহলে আমরা পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য বের করব। তাহলে দেখি পার্থক্য বের করো। 7 আর 12 পার্থক্য 5, 17 থেকে 12 বিয়োগ করলে 5, 22 থেকে 17 বিয়োগ করলে 5, 27 থেকে 22 বিয়োগ করলে 5। পার্থক্য তার মানে কত আসতেছে? 5। তুমি একটা লক্ষ্য করছো কি, যদি 7-এর সাথে যদি 5 যোগ করে 12 হয়, 12-এর সাথে 5 যোগ করলে 17 হয়, মানে পার্থক্য যোগ করলে পরেরটা পাওয়া যায়। তাহলে অবশ্যই 27-এর পরেরটা কত হবে? তুমি অবশ্যই বলতে পারতেছো যে পার্থক্য যোগ করলে পাওয়া যাবে। তাহলে এখানে আমরা লিখে দিব যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 5। প্রতিবার পার্থক্য কত? 5। এটা আমরা লক্ষ্য করলাম, প্রতিবার পার্থক্য 5। তাহলে পরবর্তী সংখ্যা কি হবে? জাস্ট একদম ইজি। ঠিক আছে, অতএব জাস্ট এখানে লিখবা যে অতএব পরবর্তী
পরবর্তী পরবর্তী দুইটি সংখ্যা যথাক্রমে কত হবো? এই যে 27-এর লগে তাহলে কত যোগ করতে হবে? 5। এই যে 27 যোগ 5 সমান হইল কত? 32। আর তারপর একটা হইল 32 যোগ 5 ইজ ইকুয়াল হলো কত? 37। আশা করি এটা সকলে বুঝতে পারছো। এটাই হলো কি অ্যান্সার। এরপরে তার মানে নির্ণয় পার্থক্য 5 মানে এনে অ্যান্সার না দিয়ে তোমরা জাস্ট লিখে দিবে যে অতএব যেহেতু আমাদের পার্থক্য আর পরবর্তী সংখ্যা বের করতে তোমরা বের করছি, লাস্টে লিখে দিবে নির্ণয় পার্থক্য 5 এবং পরবর্তী দুইটি সংখ্যা যথাক্রমে 32 ও 37। শেষ। এরপরে খ নাম্বারটাও একই সিস্টেম, যে এন লিখবা যে প্রদত্ত সংখ্যার তালিকা কত আছে খ নাম্বারে যে তালিকাটা দেওয়া আছে এটা লিখবা। এই যে আছে কত 6, 17, 28, 39, 50 ওগুলো লিখবা। এই যে 6, তারপরে কমা দিয়ে আছে 17, তারপরে আছে হলো 28, তারপরে কত আছে 39, এরপরে 50 কমা দিয়ে ডট আছে। পার্থক্য বের করবা, তাহলে মানে লিখবা যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত হবে? দেখো তো 17 থেকে 6 বিয়োগ করো, পার্থক্য হবে কিন্তু 11। আবার 28 থেকে 17 বিয়োগ করো, পার্থক্য 11। 39 থেকে 28 বিয়োগ করো, পার্থক্য 11। 50 থেকে 49 বিয়োগ করো, 39 বিয়োগ করো, পার্থক্য 11। তার মানে পার্থক্য কিন্তু 11। তার মানে পর 11 6 এর লগে 11 যোগ করলে কিন্তু 17 হয়। 17 লগে 11 যোগ করলে 28 হয়, মানে পার্থক্য যোগ করলে পরেরটা পাওয়া যাবে। তার মানে 50-এর পরের দুইটা কত হবো? 50-এর লগে 11 যোগ করলে পরেরটা পাওয়া যাবে, আবার ওই সংখ্যার সাথে আবার 11 যোগ করলে তারপরেরটা পাওয়া যাবে। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে লিখতে হবে যে অতএব পরবর্তী। আর এখানে একটা কথা যদি তুমি চাইলে লিখে নিতে পারো যে এই যে এই কথাটাই যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 11, এই কথাটা এখানে লিখে দিবা যেহেতু পার্থক্য 11 হইল। এখন অতএব পরবর্তী সংখ্যা দুটি যথাক্রমে তাহলে কত হবো? যথাক্রমে হইলো 50 যোগ 11, এটা হবে 61, কমা দিয়া 61 যোগ কত 11, তারপর মানে 61-র পরেরটা এটা হবে কত 72। সো এইটা হলো কি উত্তর, লাস্টে লিখে দিবা অতএব নির্ণয় পার্থক্য 11 এবং পরবর্তী দুইটি সংখ্যা যথাক্রমে 61 ও 72। দেখো বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, এটা একটা প্রশ্ন। আবার বলছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো, মানে দুইটা জিনিস বের করতে হবে। প্রথমটা হলো মিল, আমরা আগে মিল দেখবো, যে মিল খুঁজে বের করব, তার পরবর্তী সংখ্যা নির্ণয় করব। আচ্ছা আগে মিলটা দেখো। প্রথম অংশে আমরা কি করব? মিলটা খুঁজে বের করব, মানে প্রথম যে এটা প্রশ্নটা এটা আগে বের করব। এখন ক এর প্রথম যে তালিকাটা দেওয়া আছে, প্রথম তালিকার সংখ্যা দেওয়া আছে, খ এর তালিকার সংখ্যাগুলো দেওয়া আছে। এখন প্রথমে দেখো ক এর সংখ্যা প্যাটার্নটি আগে আমরা দেখি। প্যাটার্নটি প্রথম ক এর কি আছে? 1 আছে, পরে 1 আছে, কমা দিয়ে 1 1, 2, 3, 5, 8, 13 ডট। এর পাশাপাশি আমরা পার্থক্যটা বের করি। পাশাপাশি দুইটি সংখ্যার কি বের করব? পার্থক্য দেখি। দেখো 1 আর 1-এর পার্থক্য কত? 0। 1 আর 2 এর পার্থক্য কত? 2 থেকে 1 বিয়োগ করো 1। 2 আর 3-এর পার্থক্য কত? 1। 3 আর 5-এর পার্থক্য কত? 2। 5 আর 8-এর পার্থক্য 3। 8 আর 13-এর পার্থক্য 5।
এগুলা বের করলাম, পার্থক্যগুলা বের করলাম। পরে তোমরা একটু সুন্দরভাবে পার্থক্য লিখো এগুলা। আবার ক্ষয়ের পার্থক্য বের করব। ক্ষয়ের সংখ্যা, ক্ষয়ের সংখ্যা ক্ষয়ের যে সংখ্যাগুলো কি আছে, 4 4 5 6, 4 4 5 6 8 11, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। দেখি পার্থক্য বের করি। 4 4 এর পার্থক্য শোনো, 4 5 এর পার্থক্য হতো 1, 5 6 এর পার্থক্য 1, 6 8 এর পার্থক্য হতো 2, 8 11 এর পার্থক্য হতো 3। ঠিক আছে, তুমি লক্ষ্য করছো কি পার্থক্যগুলো কিন্তু সমান। বলবো যেন 5, তুমি যদি এখানে 11 পরে আরেকটা সংখ্যা থাকতো পার্থক্য 5ই বের হইতো। তার মানে পার্থক্য কিন্তু দুই জায়গায় সমান। এই যে প্রথমে 0 এনেও 0, প্রথমে 2টা এনে 2টা 1, এইখানেও 2টা 1, এনে 2 3 এনেও 2 3, পরেরটা যদি সংখ্যা থাকতো যদি পার্থক্য বের করতাম ওই 5ই হইতো। তার মানে আমরা মিলের মধ্যে দেখলাম যে পার্থক্য একই, এইটাই মিল। তাহলে জাস্ট লিখে দিবা কি যে এই দিক দিয়ে লিখে দেওয়া যে ক্ষয়ের সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্যে মিল রয়েছে। ঠিক আছে, শেষ। এটাই হলো প্রথম সংখ্যার এটার উত্তর, প্রথম অংশের উত্তর এটা লিখে দিবা। আর দ্বিতীয় অংশটা বের করি। দ্বিতীয় অংশ মানে আমরা আমাদের পরবর্তী সংখ্যা বের করতে বলছে। তুমি একটু লক্ষ্য করলে দেখবা যে এই যে পার্থক্যগুলো এগুলো কিন্তু ফিবোনাক্কি সংখ্যার। তখন যদি প্রথম দুইটা যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়, মানে পাশাপাশি দুইটা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়, এই সংখ্যা এইরকম যদি হয় ওগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। তার মানে তাহলে পরের পার্থক্যটা কিন্তু অবশ্যই বের করতে পারবো যে 3 আর 5 যোগ করলে কিন্তু পরবর্তী পার্থক্য কিন্তু হবে 8 হবে কিন্তু। তার মানে আমরা বের করতে পারবো। তার মানে পার্থক্য যোগ করলে কিন্তু পরেরটা পাওয়া যাইতেছে। দেখো এই যে 8 এর সাথে যদি তুমি 5 যোগ করো, মানে 8 এর সাথে যদি এই পার্থক্য হতো 5 যোগ করো কিন্তু 13 হইতাছে। ঠিক আছে, এই যে 5 এর সাথে যদি এই যে পার্থক্য 3 যোগ করো কিন্তু এই যে পরের 5 এর পরেরটা পাওয়া যাইতে 8 হইতাছে কিন্তু এই যে 5 আর 3 যোগ করলে 8 হয়। তার মানে পার্থক্য যোগ করলে পরেরটা পাওয়া যাবে। তাহলে 3 আর 5 তাহলে এর 13 পরের সংখ্যাটা বের করার জন্য আমাদের 5 এর পরে যে পার্থক্যটা আছে ওইটা 13 সাথে যোগ করতে হবে। তার মানে কত হয় 5 এর পরের পার্থক্যটা কত হবে? তার মানে এই দুইটা যোগ করলে কিন্তু পরেরটা পাওয়া যাইতেছে পার্থক্য। কারণ কি দেখো, এই পাশাপাশি দুইটা যোগ করলে পরের পার্থক্য পাওয়া যায়। 1 আর 3 যোগ করলে, 1 আর 2 যোগ করলে যে পরের পার্থক্য কত 3 এটা পাওয়া যাইতেছে। 2 আর 3 যোগ করলে পরের পার্থক্য কত 5 পাওয়া যায়। তাহলে 3 আর 5 যোগ করলে যে পরবর্তী পার্থক্য কত 8। ওই আবার এই 13 সাথে 8 যোগ করলে তাহলে 13 পরের সংখ্যাটা পাওয়া যাইতেছে। সো তার মানে আমরা দেখলাম যে ক ও খ, ঠিক আছে, তালিকার ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন এটা লিখবা। তাহলে পরবর্তী সংখ্যা, অতএব ক এর তালিকার পরবর্তী সংখ্যাটি হবে, পরবর্তী সংখ্যা তাহলে কত হবো, মানে 13 সাথে কত যোগ করতে হবে পরবর্তী সংখ্যা, 13 সাথে পরবর্তী পার্থক্যটা যোগ করতে হবে। তো 5 এর পরের পার্থক্যটা কত, 5 এর পরের পার্থক্য কিন্তু 8, তাহলে 8 যোগ করতে হবে, মানে কত হয় 21 হয়। ঠিক একইভাবে এই খ এর লিখে দিবা। তো এই খ এর তো এবং দিয়েও লিখতে পারো, খ তেপ না দিয়ে এবং লিখতে পারো, এবং খ এর তালিকার খ এর তালিকার পরবর্তী সংখ্যাটি হবে, পরবর্তী সংখ্যাটি হবে। তো খ এর পরবর্তী সংখ্যা কত হবো, মানে 11 এর পরের সংখ্যাটা কত হবো, ওইটা কিন্তু 11 সাথে
ওই যে 3-এর পরের যে পার্থক্য, 3-এর পরের পার্থক্য কত হবে? এই 2 আর 3 যোগ করলে 3-এর পরের পার্থক্যটা হবে 5 হবে। তার মানে 11 আর 5 16, 16 এইটাই অ্যান্সার। আশা করি 5 নংটা বুঝতে পারছো সকলে। 6 নাম্বারটা দেখো, বলছো যে এটা কিন্তু সৃজনশীল, এরকম সৃজনশীল কিন্তু পরীক্ষায় আসে। একটু উদ্দীপক দেওয়া থাকে, 3টা প্রশ্ন দেওয়া থাকে। দেখো 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো। জাস্ট ইজি। প্রথমে লেখা নিবা যে 29 ও 37কে দুইটি 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। এটা লিখবা। তাহলে 29 সমান, তুমি দেখবা যে 29-এর আগে বর্গ সংখ্যা কত আছে? 29 আগে বর্গ সংখ্যা কিন্তু আছে কত? 25। ঠিক আছে, এখন 25-এর সাথে কত যোগ করলে 29 হয়? 4 যোগ করলে। এখন একটু চিন্তা করো, 25-কে কত লেখা যায়? 25-কে কিন্তু লেখা যায় কত? 5 স্কোয়ার। 4-কে কত লেখা যায়? 2 স্কোয়ার। আমরা 29-কে যে দুইটা বর্গের সমষ্টির উপর প্রকাশ করলাম, 5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। এটা একটা বর্গ, এই 2-এর উপর একটা বর্গ, আর এই মাঝখানে সমষ্টি চিহ্ন। শেষ। ঠিক আছে, এবার 37কে ওইভাবে লিখবা যে 37-এর আগে কত আছে? 6 স্কোয়ার মানে কত? 36 আছে। 37 আগে বর্গ সংখ্যা হলো 36। 36 মানে কি? 6 স্কোয়ার। আর কত যোগ করলে 37 হয়? 1। 1-এর উপর ইচ্ছা করলে কি দেওয়া যায়? স্কোয়ার দেওয়া যায়। 1 স্কোয়ার মানে তো 1। এই 6 স্কোয়ার মানে 36, 1 স্কোয়ার মানে 1। 36 আর 1 যোগ করে 37। শেষ। 29 সময় তো 37 সময়, এটাই অ্যান্সার। খ নাম্বার, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। মানে এই যে তালিকাটা দেওয়া আছে যে 5, 13, 21, 29, 37, 37-এর পরের সংখ্যাটা কত? এইটাই বের করতে হবে। মানে 37 পরে আরো 4টা বের করতে হবে। জাস্ট লিখবা, তালিকার সংখ্যাগুলো লিখবা। প্রথমে তালিকার সংখ্যাগুলো এগুলো লিখবা। তালিকার সংখ্যাগুলো কি কি আছে? 5, 13, 21, 29, 37। এখন কি করবা? একই কাজ, পার্থক্য বের করবা। তুমি পরেরগুলো বের করার নিয়ম হলো পার্থক্য বের করা। এরকম যদি দেয়, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। তেরো আর 5-এর পার্থক্য কত? দেখো, 13 থেকে 5 বিয়োগ করো, 8। 21 আর 13 পার্থক্য তো 8। 21, 29-এর পার্থক্য 8। 29, 37-এর পার্থক্য 8। তার মানে প্রতিবার পার্থক্য কত? 8। লক্ষ্য করি প্রতিবার অতএব পরবর্তী 4টি সংখ্যা হবে যথাক্রমে কত হবো? 37-এর পরে কত হবো? দেখো, 29-এর সাথে কিন্তু 8 যোগ করলে 37 হয়েছে। তার মানে
আবার 21-এর সাথে 8 যোগ করে 29, মানে পার্থক্য যোগ করলে পরেরগুলো পাওয়া যায়। তাহলে 37-এর পরেরটা কত? 37-এর সাথে 8 যোগ করতে হবে, 37 যোগ 8 সমান হলো 45। 45-এর পরেরটা কত হবে? 45 45 যোগ হইল 8 হবে 53। 53 পরেরটা কত হবে? 53 যোগ 8 সমান 61। 61 পরেরটা কত হবে? 61 যোগ 8 ইকুয়াল কত? 69। এইটাই অ্যান্সার। যথাক্রমের পরে কমা দেওয়ার দরকার নাই, যথাক্রমে এত। আশা করি এটা বুঝতে পারছো সকলে। তারপরে প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50 সমষ্টির যে সূত্রটা আছে ওইটা দিয়ে আমরা করে ফেলবো, একদম ইজি। প্রথম সংখ্যা কত? এখানে 5। দেখি আমরা দেখবো যে কোন সূত্রটা হইতাছে আর কি। তালিকার প্রথম সংখ্যা কোন সূত্রটা এখানে আছে ওই সূত্রটা আগে বের করতে হবে, ঠিক আছে? তালিকার প্রথম সংখ্যা 5। এখন দেখো তোমার পার্থক্য আসলে কত বের করলাম আমরা খতে, পার্থক্য কত দেখলাম? 8 থেকে 5 বের করলে পার্থক্য কত? 13 বিয়োগ 5 কত? 8। 21 থেকে 13 বিয়োগ করলে 8, পার্থক্য কিন্তু 8 পাইছি আমরা, তার মানে 8 থাকবে। সূত্রে কি থাকবে? 8 থাকবে, 8। এটা এই 5 কি প্রথমে আছে, তার মানে প্রথম সংখ্যা, এই জন্য গুণ হবো 1। যদি দ্বিতীয়তে আছে 13 যখন 13 হিসাবটা করুন তখন কিন্তু গুণ 2 দিমু। এখন 8 আর 1 গুণ করলে কত হয়? 8 হয়, কিন্তু মিলাইতে হবে কত? 5। তার মানে 8 তো বেশি, এই জন্য এটা বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 3 বিয়োগ করতে হবে, ঠিক আছে? তার মানে এই লাইন সমান রাখতে হবে। তার মানে দেখো 5 এই বলে 8 গুণ 1 বিয়োগ 3। আশা করি এটা বুঝছো। 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়। তাহলে প্রথম সংখ্যা হলো 5। 5কে আমরা এইভাবে লিখতে পারি 8 গুণ 1 বিয়োগ 3, কারণ আমরা ওই যে সূত্র আনতে হবে এখানে। তালিকার দ্বিতীয় সংখ্যা দেখো, দ্বিতীয় সংখ্যা কত? এখানে 13। আচ্ছা 13 লিখলাম। সূত্রে কি থাকবে? পার্থক্য থাকবে। পার্থক্য হলো 8 গুণ থাকবে। এইটা কত নাম্বার সংখ্যা? এটা কিন্তু 13 কিন্তু দ্বিতীয় নাম্বার সংখ্যা, মানে এটা দ্বিতীয় পদ, এই জন্য 2 দিয়া গুণ। তাহলে 8 দুগুণে কত? 16, কিন্তু মিলাইতে হবে কত? 13, কিন্তু 2 গুণ দিলে তো বেশি হইতাছে, 13 থেকে বেশি হইতাছে, বিয়োগ করতে হবে কত? তাহলে 16 থেকে কত বিয়োগ করলে 13 হয়? 3 বিয়োগ করলে। এইটাই। একইভাবে তৃতীয় সংখ্যা, তালিকার তৃতীয় সংখ্যাটা আমরা দেখলাম। তালিকার তৃতীয় সংখ্যা 13 পরে তৃতীয় সংখ্যা তো আছে, তৃতীয় সংখ্যা হলো কত? 21। আচ্ছা 21 লিখলাম। আমরা কিন্তু পার্থক্য জানি যে 8 গুণ দিতে হবে, যেহেতু তৃতীয় সংখ্যা 3 দিয়ে গুণ। 3 8 কত? 24। তাই 21 থেকে কি বেশি না? 24 থেকে 21 বিয়োগ করলে কত হয়? 3 হয়। 3 বিয়োগ করলে সে 21 মিলে, এইটা। তার মানে তৃতীয় সংখ্যা এই জন্য 3 দিয়ে গুণ। আমি যদি বলি যে তৃতীয় দিয়ে এখানে 3 দিয়ে গুণ, আমি যদি বলি আর সবই কিন্তু সবই একরকমই আছে। প্রথমে সবগুলো 8 8 8, শেষে 3 3 3, খালি পরিবর্তন হইতাছে এই জায়গায়। যদি প্রথম তার মানে 1 আইতাছে, দ্বিতীয় এখানে 2 আইতাছে, তৃতীয় এখানে 3 আসতেছে। আমি যদি বলি তালিকার একইভাবে, যদি আমি বলি যে একইভাবে আমি যদি বলি যে তালিকার তৃতীয় জায়গায় আমি যদি ক লেখা দিই, ক তম সংখ্যা, তাহলে কতম সংখ্যা কত? তার মানে 8 ঠিক থাকবো, গুণ থাকবো শুধু 3-এর, এনে তৃতীয় ছিল দেখে 3, তাহলে 3-এর জায়গায় কি আসবো? ক বিয়োগ কত? 3, আর যা আছে সব ঠিক থাকবো। পরীক্ষায় প্রশ্নে কিন্তু আমার 50তম পদ বের করতে হবে। এখন আমরা 50তম পদ বের করব। 50, অতএব তালিকার 50তম সংখ্যা, তার মানে 8 গুণ হইল 50 বিয়োগ 3। তাহলে হিসাব করো, এটা হিসাব করলে 397 হয়। কারণ তুমি যে 50-এর সাথে 8 গুণ করলে হয় 400, 400 থেকে 3 বিয়োগ করলে 397। ওকে,
এখন তার মানে এই যে আমার বের করতে বলছে কিন্তু সমষ্টি, আমি একদম শেষ পদ হইল 50তম পদ, এইটাই হইল শেষ পদ। 50 নাম্বার পদটাই কিন্তু শেষ পদ, কারণ একদম প্রথম থেকে 50 নাম্বার পর্যন্ত পদের সমষ্টি বের করতে বলছে। তার মানে 50 নাম্বারটাই হলো শেষ পদ, তার মানে শেষ পদ কিন্তু 397 আমরা বের করলাম, কারণ সমষ্টি বের করার জন্য আমার ওই যে শেষ পদ বের করতে হয়। এখন আমরা সূত্র জানি, এখানে এই সাইটে আমরা লিখে নিতে পারবো, আর এইখানে সূত্রটা দিয়ে অঙ্ক হিসেবে সাইটে আমরা লিখতে পারবো। আমরা দেখলাম যে প্রথম পদ কত, 5, তার মানে এখানে আমরা লিখে নিতে পারি যে প্রথম পদ এই যেখানে এখানে দিয়া প্রথম পদ হইল 5, শেষ পদ হইল 50 নাম্বার পর্যন্ত বের করতে বলছে, তার মানে 50তম পদের যে সংখ্যা এটাই হলো শেষ পদ তাহলে 397। আর পদ সংখ্যা মোট কয়টা পদের সমষ্টি বের করতে বলছে, মানে এইরকম ডট 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 কয়টা আছে এরকম কিন্তু বলছে যে 50টি, এই জন্য পদ সংখ্যা 50। পদ সংখ্যা হইল কি 50, পদ সংখ্যা 50। এখন শেষ, আমাদের বের করতে বলছে কি সমষ্টি। তাহলে এখন আমরা জানি দিয়া সমষ্টির সূত্রটা লিখবো। আমরা কি জানি, সমষ্টি সমান যে সূত্রটা জানি, সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এটা বই সূত্র আছে, শেষ সংখ্যা ভাগ হইল কত 2, গুণ হইল পদ সংখ্যা, ঠিক আছে, এটা হইলো সূত্র, এটা বুঝানি একটু, এটা পদ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত 5, তাহলে প্রথম সংখ্যার জায়গায় 5 লিখলাম, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম। শেষ সংখ্যা কত 397 লিখলাম, ভাগ কত 2, গুণ পদ সংখ্যা কত 50টা বের করতে বলছে, এই জন্য 50, পদ সংখ্যার জায়গায় 50 লিখলাম। এখন এটা হিসাব করো, হিসাব করলে দেখতে পারবা যে এই 5 আর 397 যোগ করে তার 2 দিয়ে ভাগ করবো, অথবা এইভাবে করতে পারো যে এই 2 দিয়ে 50কে ভাগ করলে এনে 25 হয়, আর এইটা 397 আর 5 যোগ করলে নেব 402 আর 25 যোগ 402 আর 25 গুণ করবো, তাই হয়ে যাবো। আচ্ছা, একবার ক্যালকুলেটর তোমরা চাইলে করতে পারো, সেইভাবে করতে পারো যে এই 2 দিয়ে 50কে কাটলে এনে কিন্তু হবে 25, ঠিক আছে। তার মানে 5 যোগ হইল 397, তার মানে যোগ করলে হয় 402 এর সাথে এই যে 25 গুণ দিবা, তাহলে হিসাব করলে 100,50 আসবে, ঠিক আছে। লাস্ট লিখে দেবে, অতএব তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি 100,50 শেষ। এটাই হলো 6 নং অ্যান্সার। বলছে 9,999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ। শত মানে কত, 100তম পদ, মানে এইটা কোন রাশির 100তম পদ, মানে কর মান কোন জায়গায় 100 বসাইলে এই 9,999 হয়। তুমি যদি আমি এইটার মধ্যে যদি বসাও গ নাম্বারে, এই কর মান যদি 100 লেখো, কর জায়গায় 100, কয়ের উপর স্কোয়ার আছে, তাহলে 100-এর উপর স্কোয়ার বিয়োগ 1, তখন কিন্তু এটা হবে কিন্তু 9,999 হয়। কিভাবে, 100-এর উপর স্কোয়ার করলে হবে 10,000, 10,000 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 9,999 হবে। তার এটা উত্তর হবে বড় কথা। 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটা হলো 35টা, মুখস্থ করার মতো জিনিস, তারপরেও জানোই তো এটা বর্গের সমষ্টি কিভাবে প্রকাশ করতে হয়। প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, মানে এই যে 3-এর ম্যাজিক বর্গ গঠনে, 3-এর ম্যাজিক বর্গ আমি দেখাইছিলাম, কিন্তু 3-এর ম্যাজিক বর্গটা আমার কোর্সের ক্লাসে সুন্দরভাবে দেখাইছি, কিন্তু 3-এর ম্যাজিক বর্গে কি থাকে, তোমার ম্যাজিক সংখ্যা 15 থাকে, কিন্তু 3-এর ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা 15, এটা আমরা জানি, প্লাস কেন্দ্রে ছোট বর্গের সংখ্যা হবে 5, মানে এইরকম যে 3-এর ম্যাজিক বর্গে এইদিকে 3টা ঘর দিতে হয়, এইদিকে 3টা ঘর দিতে হয়, আমরা জানো একদম মাঝের ঘরে কিন্তু 5 লিখতে হয়, এটা তোমরা জানো 5 থাকে মাঝের ঘরে, ঠিক আছে। তার মানে এটা উত্তর ঠিক আছে। ক্ষুদ্র বর্গগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা বসানো, না 3-এর ম্যাজিক বর্গে গড়ই হইল 9টা, তুমি 1 থেকে 15 পর্যন্ত লিখবা কিভাবে, ঠিক আছে। তার মানে এটার ভুল, এইটা ভুল, 1 আর 2 সঠিক। বলছে একটা ছক দেওয়া আছে,
4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই ছক থেকে বলছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। ম্যাজিক সংখ্যা বের করার নিয়ম হইল হয় কলামগুলা যোগ করতে হবে অথবা সারি বরাবর যোগ করতে হবে। আমরা যদি এই কলাম যোগ করি তাহলে কত হয়, 16 আর 17 হয় 33, 33 আর 12 কিন্তু 45 হচ্ছে, ঠিক আছে। তার মানে কত 45। তুমি যদি এই দিকেও যোগ করো, সারিও যোগ করলেও 45 পাবা, তার মানে ম্যাজিক সংখ্যা 45। অথবা কোনাকুনি যোগ করলেও 45, কোনাকুনি মাঝখানে যেহেতু সংখ্যা নেই আমরা সারিগুলোও যোগ করতে পারি। 12 আর 19 হচ্ছে তোমার 31, 31 আর 14 কিন্তু 45, তার মানে ম্যাজিক সংখ্যা 45। বের করার নিয়ম কি, হয় এই সাইটের মানে একদম কলামটা যোগ করবা, কলামের সবগুলা যোগ করবা, যে হয় কত 45, এই 45 ম্যাজিক সংখ্যা। অথবা এগুলো যদি না যোগ করো একদম সারি বরাবর যোগ করবা, যেমন 12, 19, 14 এই একটা সারি, এই একটা সারির সবগুলো যোগ করবা, যোগ করলে ম্যাজিকটা বেরোবে। তাহলে যোগ করে আমরা 45 পাইছি, তাহলে ম্যাজিক সংখ্যা 45। এই যে 45 উত্তর হইল এই বর্গটা। কোয়া চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত, কত হবে এখন চিন্তা করো। যে এইরকম আমরা জানি যে ম্যাজিক সংখ্যা কত 45, তার মানে তোর মাঝের সংখ্যা বের করে নিয়ে বলো 11 আর 19 যোগ করো, কত হয় 11 আর 19, মানে একটা কলাম যোগ করলে 45 হওয়ার কথা, কারণ ম্যাজিক সংখ্যা 45, সব যে কোনো কলাম যোগ করলে 45 হওয়ার কথা। তাহলে দেখো 11 আর 19 কিন্তু 30, 30 সাথে কত যোগ করলে 45 হয়, ওইটাই কর মান, তার মানে 15, তার মানে কর মান হইলে এখানে 15, এখানে 15 দিলে এই একটা সারি যোগ করলে 45 হবে, তার মানে উত্তর হইলো 15। অথবা এমনিও বের করা যায় যে 11 আর 19 যোগ করে 45 থেকে বিয়োগ করলেই মাঝখানেরটা বেরোবে। 6 নং যে সৃজনশীলটা, দেখো ক নাম্বারটা একদম ইজি। বলছে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি এঁকে এর কাঠি সংখ্যা নির্ণয় করো। তোমার পরের চিত্র অঙ্কন করতেই পারবা কিভাবে, এনে লক্ষ্য করলে দেখবে প্রথমে একটা বক্স আছে, পরবর্তীতে 3টা, পরবর্তীতে কিন্তু 5টা। আচ্ছা প্রথমে একটা ছিল, 2টা বাড়ানোর ফলে হয়েছে 3টা, 3টার সাথে আরো 2টা বাড়ানোর ফলে হয়েছে কয়টা 5টা, মানে 2টা করে বাড়তেছে কিন্তু। তাহলে চতুর্থ চিত্রটা কিরকম হবে, ওই চতুর্থ চিত্রটাই আঁকতে বলছে পরবর্তী চিত্রটি, মানে এই তৃতীয় চিত্রের পরের চিত্রটা, তার মানে আরো 2টা বাড়াইতে হবে, তার মানে হবে কয়টা ঘর হবে, এখানে 5টা আছে, তার মানে পরবর্তী চিত্রে ঘর হবে 7টা। ক নাম্বার, তাহলে আমরা বলতে পারি যে প্যাটার্নের পরবর্তী চিত্র নিম্নরূপ। তাহলে দেখো পরবর্তী চিত্র, একটা বক্স, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তোমরা চাইলে পেন্সিল দেখাবা, যেহেতু চিত্র বলছে তাহলে পেন্সিল দেখাবা সুন্দরভাবে, 1 2 3 4 5 6 7টা। আশা করি এটা বুঝছো, এটাই। আর এনে কিন্তু চিত্র আকারের পরে বলছে যে কাঠির সংখ্যা নির্ণয় করো। কাঠি গুনবা এখানে কয়টা হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা। কাঠির সংখ্যা 22, ঠিক আছে। এটা ক নাম্বার। খ নাম্বার কি বলছে দেখো, যে প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে, মানে আগে এগুলো থেকে সূত্র গঠন করতে হবে, মানে এর আগের অঙ্কের মতো, তারপরে 21তম পদ নির্ণয় করতে হবে। আগে সূত্রটা আসলে কি রকম আমরা দেখি। দেখো ইজি কিন্তু, তার প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা, গুনলে খেলাই পাওয়া যাবে 4টে, 4। আমরা কিন্তু সূত্র গঠন করব, এখন পার্থক্য কত এটা একটু দেখো তো। এটার মধ্যে কাঠির চিত্রে কাঠি হলো 10টা, 10 আর 4, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 6। আবার এইখানে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা যদি ছিল 16টা আর দ্বিতীয় চিত্রে 10টা, তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে কিন্তু 6, মানে
পার্থক্য 6, তার মানে সূত্রের মধ্যে 6 থাকবে, তাহলে 6 লিখবা, তারপরে গুণ চিহ্ন দিবে, দিয়া গুণ এনে কত দিয়ে গুণ করবা, এইটা 4 কি প্রথম সংখ্যা কিনা, প্রথম কাঠির সংখ্যা কিনা, হ্যাঁ এই জন্য প্রথম দিকে 1 দিয়ে গুণ করবা, ঠিক আছে। তাহলে 6কে 6, কিন্তু কাঠির সংখ্যা তো 4টা, তাহলে 4 মিলাইতে হবে কিন্তু, তার মানে বেশি হয়ে গেছে, এই জন্য 2 বিয়োগ, তার মানে এইটা। একেবারে দ্বিতীয় চিত্রে, মানে আমরা সূত্রের মতো করার চেষ্টা করতেছি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, মানে সূত্রটা আমরা বের করার চেষ্টা করতেছি যে কোন সূত্র দিয়ে ওই সংখ্যাগুলো আসতেছে আর কি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 10। এই 10কে আমরা যে পার্থক্য 6 আছে, 6 তো থাকবে সূত্রে, 6 গুণ এটা দ্বিতীয়তে আছে 10, এই জন্য 2 দিয়ে গুণ, 6 দুগুণে তাহলে 12, কিন্তু 10 মিলাইতে হবে, তাহলে 12 বেশি হয়ে যাইছে না, তাহলে 2 বিয়োগ করতে হবে। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত, 16, পার্থক্য 6। তৃতীয় চিত্র দেখে 3 দিয়ে গুণ, মানে ওর পজিশন কত, ওই পজিশন দিয়ে গুণ করতে হবে, আর বিয়োগ করতে হবে 2, কারণ 16 মিলাইতে হবে, 3 6 18 হয়ে যায়, তাহলে 2 কমাইলে 16 হয়। সো তার মানে আমার সূত্র কিন্তু পাইয়া গেছি, তুমি দেখো এই 6 গুণ 1 বিয়োগ 2, 6 গুণ 2 বিয়োগ 2, মানে 6 প্রতিটার মধ্যেই থাকবে, আর 2 প্রতিটার মধ্যে বিয়োগ থাকলে পরিবর্তন হয়েছে গুণের পরের অংশটা। তৃতীয় দেখে 3 দিয়ে গুণ হয়েছে, সো যদি আমি এটার জায়গায় কতম দিয়ে দেই, তখন কি বলবো, এই তৃতীয়ের জায়গায় যদি আমি ক দিয়ে দেই, তাহলে কতম চিত্রে তাহলে কত হবে, কতম চিত্রে কাঠির সংখ্যা, তাহলে এরকম হবে না, এই যে এনে 3 ছিল দেখে এইখানে 3, এইখানে 3 ছিল দেখে এইখানে 3 হয়েছে, আর সব ঠিক আছে। তাহলে এনে যেহেতু ক হয়েছে ক, তার মানে আমার 3-এর জায়গায় বসবে ক, বিয়োগ কত 2, তার মানে সূত্রটা এইটা 6 ক বিয়োগ কত 2। আমার বের করতে বলছে, আমরা বের করে ফেলছি যে কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করো, আমরা গঠন করছি। আর 21তম পদ নির্ণয় করো, 21তম পদ কিন্তু, অতএব 21তম পদে কাঠির সংখ্যা, তাহলে কত হবে, 21তম পদে কাঠির সংখ্যাটা কত, এটাই বের করতে বলছে। একুশতম পদ, তাহলে 6 গুণ হইল কত 21 বিয়োগ 2, ঠিক আছে। এটা চাই মুখে মুখে হিসাব করতে পারো। 6 অক্ষে কত 6, 6 দুগুণে কত 12, 126 বিয়োগ কত 2, তার মানে 124, এটাই হলো অ্যান্সার। এটাই আমাদের কি উত্তর খ নংয়ের। গ নং বলছে যে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। তার মানে মানে একটা জিনিস ভালো করে এনে হিসাবটা রাখতে হবে, এটা একটু পেঁচ আছে, পেঁচটা একটু ভালোভাবে ধরতে হবে, কিন্তু আমি একটু আগে অঙ্কটা দিই। তার মানে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্রের ক্ষেত্রে সেই 12টি চিত্রের ক্ষেত্রে শেষ 12টা কিন্তু বলছে, শেষ 12টার ক্ষেত্রে তাহলে কি হবে তোমার, এটা কিন্তু তার মানে প্রথম সংখ্যা বা প্রথম তুমি পদ, প্রথম সংখ্যা হবে কিন্তু চতুর্থ পদ, ঠিক আছে। চতুর্থ মানে শেষ 12টার ক্ষেত্রে প্রথমটা কিন্তু চতুর্থ পদ হবে, আর শেষ পদ কিন্তু 15তম পদ, ও শেষ পদ 15তম পদ, 15তম পদই শেষ পদ, যেহেতু 15টার ক্ষেত্রে বলছে
বলছে যে প্রথম 15টির ক্ষেত্রে কাঠির সংখ্যা, তাহলে শেষ পদ হবো 15তম পদ। 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা বের করতে হবে আমাদের। এখন খ থেকে কিন্তু আমরা পাইছি যে খ হতে পাই যে কতম চিত্রে কাঠির সংখ্যা পাই, মানে আমরা যে সূত্রটা যে পাইছি কতম চিত্রে কাঠির সংখ্যা কত পাইছি, কাঠির সংখ্যা থেকে পাইছি 6 ক বিয়োগ কত 2, এটা কিন্তু আমরা পাইছি 6 ক বিয়োগ 2। আর চতুর্থ চিত্রেও কিন্তু আমরা পাইছি, চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা পেয়েছি সংখ্যা 22, এটা আমরা পাইছি, এটা আমরা পাইছি ক থেকে কিন্তু চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা আমরা 22টা দেখছি। আচ্ছা, তার মানে তাহলে 15তম চিত্রের কাঠির সংখ্যা কত হবে এটা বের করতে হবে। 15তম চিত্রের কাঠির সংখ্যা হবে কিন্তু 6 গুণ কর জায়গায় কত 15, যেহেতু 15তম চিত্রেরটা বের করতেছি, বিয়োগ কত 2, এটা হিসাব করলে হয় 88 হয় 88। আচ্ছা, তার মানে হতে প্রথম সংখ্যা কত 22। ওই যে শেষ 12টার ক্ষেত্রে কিন্তু শেষ 12টা চিত্রের ক্ষেত্রে প্রথমটা কিন্তু 22 হবে, কারণ উনি বলছে শেষ 12টার জন্য, শেষ 12টার ক্ষেত্রে ওই 12টার প্রথমটা কিন্তু 22 হবে। তার শেষ সংখ্যা হলো 15তম পদ 88, ও পদ সংখ্যা হচ্ছে যেহেতু হয়েছে 12টার জন্য, এই জন্য 12। অতএব সমষ্টির আমরা সূত্র জানি, সূত্রটা লিখে, সমষ্টি বের করার নিয়ম হইল প্রথম পদ লিখবা, তার সাথে যোগ করবা শেষ পদ, মানে প্রথম পদ বাই শেষ পদ, এইটার 2 দিয়ে ভাগ করে পদ সংখ্যাটা গুণ করতে হবে, 12 দিয়ে গুণ। হিসাব করলে এইটুক হিসাব যদি করো তুমি, এইটুক হিসাবটা আগে করে দেখো যে এই যে 2 দিয়ে 12 ভাগ করা যায়, কারণ এইটা কিন্তু উপরের অংশের সাথে গুণ অবস্থায় আছে, এটার নিচে মনে মনে কি আছে 1 আছে, নিচে এই 2 কিন্তু ভাগের নিচে, আর এই 12 কিন্তু ভাগের উপরে, তার মানে এই 12কে এই 2 দিয়ে ভাগ করা যাবে। ভাগ করলে কিন্তু কত হয়, 2 দিয়ে 12কে ভাগ করলে 2 এর করে নামতা 6 বার পড়লে 12 হয়, তারপর ভাগফল 6। তাহলে চিন্তা করছো, এটা যোগ করলে কিন্তু হয় 110 গুণ কত এই 6, এটা গুণ করলে 6 11 66, আর এই 0 660, এটাই হলো অ্যান্সার। গ নাম্বারটার এটাই অ্যান্সার, এটাই বের করতে বলছিল। এখন অনেকের কনফিউশন থাকতে পারে যে ওই 15টা চিত্রের শেষ 12টার ক্ষেত্রে চতুর্থ পদই হইল ওই প্রথম সংখ্যা। কিভাবে এটা যদি একটু বোঝাই, ধরো এনে এইটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, চতুর্থ চিত্র, পঞ্চম চিত্র, ষষ্ঠ চিত্র, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15। শেষ 12টা কোন 12টা, এইটা হইলে যে শেষ 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই যে এই পর্যন্ত। এই শেষ 12টার ক্ষেত্রে, আচ্ছা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 4টে, দ্বিতীয়তে 10টা, তারপরেরটাই 16টা, তারপরেরটাই 22টে। তার মানে এখন দেখো যে এই যে শেষ 12টার ক্ষেত্রে, 12টা চিত্রের ক্ষেত্রে, এটা মনে করো এগুলো চিত্র, এই শেষ 12টার ক্ষেত্রে প্রথমটা কোনটা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা তাহলে কত 22টা না, এই জন্যই এইখানে এই যে এই প্রথম সংখ্যা 22 ধরা হয়েছে। ওকে, আশা করি এটার কনফিউশন দূর হয়েছে। এখন 7 নংটা একটা প্যাটার্ন দেওয়া আছে এবং বলছে প্যাটার্নের কত অঙ্ক 3 করছে, ওইটা গেল ক নাম্বারটা, এটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না। এটা লেখা আছে কি, দেখাও যে
69 সংখ্যাটি এবং এর অঙ্কোদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। এটা বলছে। কোন নাম্বারটার সমাধানটা দেখেন সকলে। তাহলে প্রদত্ত সংখ্যাটি কত? 69। 69 এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পাওয়া যায় কত করলে কত পাওয়া যায়? স্থান বিনিময় করলে কত হয়? তোমার স্থান বিনিময় বলতে 6 এর জায়গায় না 9 এর জায়গায় 6, তার মানে 96 পাওয়া যায়। কত? সংখ্যা তো 96। এখন মানে স্থান বিনিময় যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল। তো এখন যোগফলটা বের করবো আমরা। 69 আর কত? 96। এটা যদি আমরা যোগ করি, 15 হাত থেকে এখানে আসলো 16, 100 কত? 65। এখন এটা 165। 11 এর গুণিতক কিনা যাচাই করবো আমরা। এনে অতএব দিতে পারি, অতএব লিখতে পারি। এত যোগ করলে 165। এখন আমরা কি করব? 11 এর গুণিতক কিনা বের করার জন্য এই 165কে আমরা 11 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে 11 দিয়ে 165কে ভাগ। তাহলে দেখো 11 16 মধ্যে কয়বার যায়? একবার যায়। 11কে 11 হয় 5, এর বিয়োগ করলে কত হয়? 5 65। 5 11 কত? 5 11 55। তো ভাগফল 0, যেহেতু কোনো 11 দিয়ে ভাগ করে ভাগফল যেহেতু 0 বেশি, তার মানে 11 দিয়ে 165 ভাগ করা যাচ্ছে। তার মানে যে সংখ্যার যোগফল কি? যোগফল 11 এর গুণিতক। তার মানে এই 165 কিন্তু 11 এর গুণিতক, যেহেতু ভাগ করে যায়। এইটাই হলো কি দেখানো হলো। লাস্ট অতএব দিয়ে এইটুকু লিখে দেবা যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক দেখানো হলো। শেষ। এটা লিখে দিলে হয়ে যাবে। এটা ছিল ক নাম। সংখ্যা প্যাটার্নটির প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করা, এটা বলছে। সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি, যে সংখ্যা প্যাটার্নটা দেওয়া আছে এই সংখ্যা প্যাটার্নটির প্রথম 20 পদের সমষ্টি। দেখো এখানে ঘন সমষ্টি সূত্র কিন্তু আমরা জানি। এখানে কি সংখ্যা প্যাটার্নের কতম পদ কত? 3 ক। অতএব আমরা বলতে পারি যে সংখ্যা প্যাটার্নের কর জায়গায় আমরা দেখব 20তম পদ কত? 20তম পদ দেখব। তার মানে 3 ইন্টু কি কর মান কত? 20। যদি কতম পদ 20 হয় তাহলে 20তম পদ এইখানে ক দেখে এখানে ক হয়েছে, তার মানে কর জায়গায় 20 লিখেছি, তার মানে কর জায়গায় 20 হবে। তাহলে কত হয়? 60 হয়। তাহলে 20তম পদে কি শেষ পদ, কিন্তু কারণ সমষ্টি বের করতে বলছে। এই 60 হইলো কি শেষ পদ। এখানে সমষ্টি বের করতে হলে প্রথম পদ লাগে। প্রথম পদ তো প্রশ্নে আছে কত? 3। তাহলে এখানে লিখবো যে প্রথম পদ ইকুয়াল কত? 3। শেষ পদ কত পাইলাম হিসাব করে? মানে ওই 20 নাম্বার পদটা কত? 60। শেষ পদ 60। পদ সংখ্যা
পদ সংখ্যা মানে কয়টা পদের সমষ্টি বের করতে বলছে? 20টা, এই জন্য 20। অতএব অতএব কি বের করতে বলছে? কি সমষ্টি। অতএব সমষ্টি সমান সমষ্টি সমান সূত্র জানি কি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণ হইল পদ সংখ্যা। এইভাবেও লেখা যায় কিন্তু সূত্র, এই যে গুণ দিয়ে এইখানে গুণ দিয়ে এখানে পদ সংখ্যা ঠিক আছে। তাহলে এখন প্রথম সংখ্যা কত? 3। শেষ সংখ্যা কত? মানে শেষ পদ কত? 60। কি পদ সংখ্যা কত? এটা হলো কি পদ সংখ্যা হলো 20, ভাগ কত? 2। তাহলে এখন একটু হিসাব করলে মান কিন্তু বের হবে। 20কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এটার সাথে এটা কাটাকাটি চলে গেল, এটা এনে হয় 10। তাহলে এই 2 কিন্তু আর থাকতেছে না, তাহলে হইলো কত? 10। এখন দেখো 3 আর 60 যোগ করলে হয় কত? 63, আর গুণ চিহ্ন এই 10। তাহলে দেখো কত হবে? 63 সাথে 1 গুণ করলে সেটা 0 আছে 0, 630। এটাই কিন্তু কি উত্তর। জাস্ট লাস্ট লিখে দেবো। অতএব সংখ্যা প্যাটার্নটির প্রথম 20 পদের সমষ্টি 630। ওকে, এটা অ্যান্সার। বলছে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে নতুন প্যাটার্ন পাওয়া যায়, তার এততম পদ নির্ণয় করা। আগে নতুন প্যাটার্ন আমাদের বের করতে হবে। মানে যেইটা আছে এটারে যদি পাশাপাশি দুইটারে যোগ করি তাহলে আমাদের একটা নতুন প্যাটার্ন পাওয়া যাবে। যে বলছে যে পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায়। আচ্ছা, পাশাপাশি দুইটারে আমরা যোগ করে একটা প্যাটার্ন তৈরি করি। দেখো এখানে তার মানে প্রথম ও দ্বিতীয় পদের যোগফল, যেহেতু পাশাপাশি যোগ করতে বলছে যোগ করতেছি কিন্তু আমরা। তাহলে এই প্রথমটা আর দ্বিতীয়টা যোগ করলাম, তাহলে যোগফল কত হয়? 3 যোগ 6 সমান কত? 9। এটা তারপরে আমরা আবার পাশাপাশি এই দুইটা নিলাম, 9 আর 12। 9 কিন্তু দ্বিতীয়, 12 কিন্তু তৃতীয়। তার মানে দ্বিতীয় ও তৃতীয় পদের যোগফল। দ্বিতীয় কত? 6 যোগ কত? 9, তার মানে কত? 15। একইভাবে এই তৃতীয় আর আমরা চতুর্থ নিব। তৃতীয় ও চতুর্থ পদের যোগফল। তৃতীয় 9 আর চতুর্থ 12, তাহলে কত হয়? তাহলে 21 কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আমরা এগুলা তাহলে মানে প্যাটার্ন তৈরি করলাম 9, 15, 21, আর কি লাগে? প্যাটার্ন তৈরি কিন্তু। অতএব নতুন 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 প্যাটার্নটি তাহলে কত কত? নতুন সংখ্যাগুলো নিয়ে প্যাটার্ন 9, 15, 21, কমা দিয়ে ডট ডট ডট, এইভাবে বের হবে প্যাটার্নটা। এটা পাইলাম 9, 15, 21 ডট 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 দিলাম। এখন আমার বের করতে বলছে যে এখন এই প্যাটার্নের প্রথম সংখ্যাটি, এইখান থেকে আমরা একটা বীজগাণিতিক রাশি বের করবো আর কি, প্যাটার্নের বীজগাণিতিক রাশি। তাহলে প্রথম সংখ্যাটি এখানে কত? 9। আচ্ছা, এই 9কে আমরা বীজগাণিতিক রাশি বের করার নিয়ম হইলো, আমি দেখাই দেই, এইভাবে বের করবা। বীজগাণিতিক রাশি বের করার নিয়ম হইলো যে এইটা দিয়া, যে পার্থক্য ইনটু ক যোগ হইল প্রথম পদ বিয়োগ হইল পার্থক্য, এইরকম। তাহলে দেখো পার্থক্য কত? 9 আর 15 পার্থক্য কত? 6। তাহলে 6 গুণ হইল ক বলতে এটা যেহেতু প্রথম সংখ্যা, তার মানে 1 যোগ হইল কত? 3।
এইটাই হলো প্রথম সংখ্যার বীজগাণিতিক রূপ বের করার যে সিস্টেমটা আমি দেখাইছিলাম, বলছিলাম যে পার্থক্য লিখবা গুণ চিহ্ন দিয়ে। এটা কয় নাম্বারে আছে, মানে 9 কতই আছে, প্রথমে আছে, তার ওই প্রথমটা গুণ করবা, যেহেতু প্রথমে আছে তাহলে 1 গুণ করবা, 6 কে 6, আর কত যোগ করলে 3 হয় 9, অথবা কত বিয়োগ করলে 3 হয়, এইভাবে যোগ করা লাগলে যোগ করবা, বিয়োগ করা লাগলে বিয়োগ করবা। তারপরে 15 মিলানোর জন্য, এখন 15 হলো দ্বিতীয় সংখ্যা, তার মানে এখানে লিখবা দ্বিতীয় সংখ্যাটি কত, 15 রে তাহলে কীভাবে লেখা যায়, 15কে কীভাবে বীজগাণিতিক রূপে লেখার নিয়ম হলো পার্থক্য লিখবা, গুণ দিবা, কত গুণ দিবা, 15 কততম, দ্বিতীয়তম তো ছিল, ওই জন্য 2 দিয়া গুণ, তাহলে 6 দুগুণে 12, কিন্তু মিলাইতে হবে 15, তাহলে আরও যোগ করতে হবে 3। ঠিক আছে, এইভাবে বীজগাণিতিক রূপ বের করবা। তৃতীয় সংখ্যাটি কত, 21, তাহলে 21 কত লেখা যায়, 6 গুণ 3 যোগ 3। ঠিক আছে, তার মানে এইটা। এখন দেখো তৃতীয়র জায়গায় যদি আমি কতম লিখি, তাহলে কত হবে, কতম সংখ্যাটি অথবা পদও লেখা যায়। তাহলে কতম সংখ্যাটি হবো 6 গুণ কত, ক যোগ কত, 3, তার মানে 6 ক যোগ কত, 3। অতএব আমার বের করতে বলছে কি, ক মাইনাস 2তম পদ। আর এনে তুমি সংখ্যাটির জায়গাও পদও লিখতে পারো, যে প্রথম সংখ্যাটি না লিখে এনে লিখতে পারো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। ঠিক আছে, যেহেতু আমাদের পদ নির্ণয় করতে দিচ্ছে, এটাও লিখতে পারো। তাহলে আমি ইচ্ছা করলে আমি এইভাবে লিখতে পারি, এই সংখ্যা বাদ দিয়ে পদ। ঠিক আছে, সংখ্যা বাদ দিয়ে কি লিখতে পারি, পদ লিখতে পারি। এইখানেও সংখ্যা বাদ দিয়ে কি লিখতে পারি, পদ। তুমি সংখ্যাটি দিলেও যে ভুল হবে এরকম না, এনে পদও দিতে পারো। এখন আমার বের করতে বলছে কি, ক মাইনাস 2তম পদ নির্ণয় করতে বলছে, তাহলে কর জায়গায় আমরা কি লিখবো, ক মাইনাস 2 এততম পদ। তাহলে কত হবে, 6 গুণ, এইখানে ক ছিল দেখি এখানে ক হয়েছে গুণ চিহ্নের পরে, কিন্তু এইখানে কর জায়গায় কত, ক মাইনাস 2, তার মানে গুণের পরে হবে কি, ক মাইনাস 2 যোগ কত, 3। তার মানে এটা যদি হিসাব করি, 6-এর সাথে ক গুণ করলে 6 ক, 6-এর সাথে 2 গুণ করলে 6 দুগুণে 12 যোগ কত, 3। এটা হিসাব করলে 6 ক, এখানে একটু চিন্তা করা যায়, প্লাসের 1 আছে 3টে, মাইনাসের 1 আছে 12টা, তাহলে মাইনাসের 3টে প্লাসের 3টে কাটা গেলে মাইনাসের আরও 9 থাকে। তারপর 6 ক বিয়োগ কত, 9। এটাই হলো কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলা, এগুলা করাইলেই এই অধ্যায়টি মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরেও তো এক্সট্রা করাবই কোর্স। বলছে 4 ক বিয়োগ 1 বীজগণিতের রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। ক নাম্বারটা, 8-এর ক। আচ্ছা, এইটা কি দেওয়া আছে না বীজগণিতের রাশিটা, 4 ক বিয়োগ 1, তাহলে এখানে লিখে নিবা যে প্রদত্ত বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি, প্রদত্ত বীজগাণিতিক রাশি কত দেওয়া আছে, 4 ক বিয়োগ 1। এখন আমার একটা প্যাটার্ন তৈরি করতে প্রথম পদ লাগে, তাহলে রাশিটির প্রথম পদ আমরা বের করব। প্রথম পদ তাহলে কত হবে, প্রথম পদ কিন্তু হবে 4 লিখবা, কর জায়গায় তাহলে কত লিখতে হবে, 1 বিয়োগ 1, তার মানে কত, 3। ঠিক আছে, একটা প্যাটার্ন তৈরি করতে দ্বিতীয় পদ লাগে, তাহলে রাশিটির দ্বিতীয় পদ, তার মানে এই 4 লিখবা, কর জায়গায় কত লিখবা, 2 বিয়োগ কত, 1, 8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে রাশিটির
রাশিটির, ঠিক আছে, রাশিটির আমরা এখানে দিয়ে দিতে পারি, যেখানে রাশিটির তৃতীয় পদ তাহলে কত, 4 গুণ কত পদ, এটা 4 গুণ 3 বিয়োগ কত 1, 3 4 12, 1 বিয়োগ করলে 11। তার মানে এইটাই এগুলো এখন প্যাটার্ন আমরা লিখে দিতে পারি। প্যাটার্ন নির্ণয় করো, অতএব প্রদত্ত প্যাটার্নটি, তো প্যাটার্নটি কত হবে, প্রথম কত পাইছি আমরা, 3 পাইছি। একটা প্যাটার্ন লেখার ক্ষেত্রে প্রথম পদ লিখতে হয়, প্রথম পদ 3, দ্বিতীয় পদ লিখতে হয়, পাইছি 7, তারপরে লিখলাম 11 পাইলাম। তোমরা 4 নম্বর পদ ইচ্ছা করলে বের করতে পারো, এটাই প্যাটার্ন। তাহলে 130কে দেখো লেখা যায় কি, 130 সমান লেখা যায় এইভাবে, লেখা যায় 130-এর কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু 121, মানে 11 স্কোয়ার কিন্তু 121, 11 স্কোয়ার যোগ 9 স্কোয়ার, এইটাও লেখা যায়। তো 11 স্কোয়ার 121, সরি 3 স্কোয়ার, এটা 3 স্কোয়ার মানে কত, 9, 9 আর 121 যোগ করলে 130 হয়। আবার 130কে এইভাবে লেখা যায় যে এই লেখা যায় হইলো কত, 7 স্কোয়ার 9 স্কোয়ার, এইভাবে লেখা যায় 7 স্কোয়ার যোগ 9 স্কোয়ার। একটু চিন্তা করো, 7 স্কোয়ার কত, 49, 9 স্কোয়ার মানে হইলো 81, 49 আর 81, এই তো তোমার কিন্তু 130 হয়। 49 আর 81, দেখো এই যে 49 আর 81, এটা যোগ করলে 0, হাতের 1, 4 12 আর 1 13, 130 হয় কিন্তু, ঠিক আছে। তার মানে এটাই হলো অ্যান্সার। গ নাম্বার কি বলছে, এত প্যাটার্নটির পরবর্তী পদ নির্ণয় করো। এইটা প্যাটার্ন, পরবর্তী তার প্রদত্ত প্যাটার্নটি এইখানে প্রদত্ত প্যাটার্নটি কি, কত আছে, 14, 17, কত 20, দিয়ে ডট পাশাপাশি পার্থক্যটা আমরা বের করব। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করো। এটা পার্থক্য কত হয় দেখো, 17 থেকে 14 বিয়োগ করলে 3, 20 থেকে 17 বিয়োগ করলে 3, পার্থক্য 3। তাহলে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 3, প্রতিবার পার্থক্য কত, 3। তাহলে পার্থক্য যেহেতু 3, অতএব পরবর্তী সংখ্যা দুইটি প্যাটার্নটির, তো এই প্যাটার্নটির এখানে দৈন্তার নর উপরে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা দুটি পরবর্তী সংখ্যা দুটি যথাক্রমে, তাহলে কত হবে, পার্থক্য যোগ করলেই কিন্তু পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে 20-এর সাথে 20 যোগ 3 সমান কত, 23, আবার 23 যোগ কত 3 সমান কত, 26। এটা আশা করি বুঝছো। এই গ নাম্বার বলছে একটা প্যাটার্ন দেওয়া আছে, এত প্যাটার্নের বীজগাণিতিক রাশি নির্ণয় করো। বীজগাণিতিক রাশি নির্ণয়ের হিসাবটা কিন্তু এইরকম উপর পেয়েছে। আচ্ছা, এইখানে অঙ্কটা করলাম না, কিন্তু বীজগাণিতিক রাশি নির্ণয়ের এটা দেখাই। বীজগাণিতিক রাশি, প্যাটার্নের বীজগাণিতিক রাশি, এটা সূত্র জাস্ট এটা মনে রাখবা। প্যাটার্নের বীজগাণিতিক রাশি সমান কি, প্রথম সংখ্যা, প্রথমে কি পার্থক্য গুণ ক যোগ হইল প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য, ঠিক আছে। এইটা হইল বের করার যে সিস্টেমটা, নিয়মটা প্যাটার্নের বীজগাণিতিক রাশি, ঠিক আছে।
তাহলে এটা আমরা গ নাম্বার টেনে করি। তাহলে ওই যে গ নাম্বারের যে প্যাটার্ন, ওইটার প্রথম পদ কত দেওয়া আছে? আগে প্রথম পদ, আগে এই প্যাটার্নটা লিখি। প্রদত্ত প্যাটার্নটি কি কি দেওয়া আছে? 5, 7, 9, 11 ডট আছে। পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য তো ধরে এটা বিয়োগ করো 7, 2, এটা কত? 2। পার্থক্য কিন্তু 2। তাহলে প্রথম যে সংখ্যাটা আমরা বীজগাণিতিক বের করব, তাহলে প্রথম সংখ্যা কত আছে? 5। তাহলে বীজগাণিতিক রাশি লেখার নিয়মটা কি? যে পার্থক্য গুণ ক। পার্থক্য কত? 2 গুণ হইল ক। ঠিক আছে, কর জায়গায় এখানে কত লিখবা? আগেই আমরা সূত্র তৈরি করব। কর জায়গায় কিন্তু এখানে প্রথম সংখ্যা যেহেতু, তাহলে 1 যোগ কত দিলে 5 হয়? 3 দিলে 3। সূত্র তৈরি করতে হয়। দ্বিতীয় সংখ্যা, তার মানে দ্বিতীয় সংখ্যা তো 7। তাহলে পার্থক্য গুণ দ্বিতীয়তে আছে তাহলে 2, তাহলে 4 হইল, আরো যোগ 3, 4 আর 3 7। তৃতীয় সংখ্যা তার মানে 9কে লেখা যায় কত? পার্থক্য ইন্টু তৃতীয়তে আছে 9, এই জন্য 3 দিয়ে গুণ, যোগ হইল 3, তাহলে কত হইল? 9। আচ্ছা, লেখা না। অতএব আমার বের করতে বলছে কি বীজগাণিতিক কি রাশি, তাহলে কতম পদ বা সংখ্যাও লিখতে পার। তাহলে কতম পদ, তাহলে কত হবো? এই 2, পার্থক্য 2 গুণ হইল ক, যোগ কত? 3, তাহলে 2 ক যোগ কত? 3। এইটাই বীজগাণিতিক রাশি। ঠিক আছে, জাস্ট লিখে দেবো। তো প্যাটার্নের বীজগাণিতিক রাশি 2 ক যোগ 3। তো নম্বরে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। প্রদত্ত বীজগাণিতিক রাশি কত আছে? 3 ক যোগ কত? 2। অতএব কততম পদ? অতএব 55তম পদ বের করতে বলছে। অতএব 55তম পদ সমান, তাহলে কত হবো? দেখো 3 লিখবা। কর জায়গায় কত? 55 যোগ কত? 2। এটা যোগ করো। 3 5 15, 3 5 15, হাত থাকে 3 5 15 রেখে 16, 156 যোগ কত? 2, 165 যোগ 167। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, আরও কিন্তু আমি কোর্সের গ্রুপে আরও সৃজনশীল করাবো তোমাদেরকে। ঠিক আছে, তাহলে তোমরা ধন্যবাদ, এই পর্যন্তই।